আজকে আমাদের শ্যামা মায়ের বিসর্জন। তোমাদের তো বলেইছিলাম আমার বাড়ির সামনে যেই মা সেটা হচ্ছে শ্যামাকালী মা, আর পেছনে যেটা সেটা হচ্ছে রক্ষাকালী মা। তো রক্ষাকালী মায়ের বিসর্জন তো এর আগের দিন হয়ে গেছে, তোমরা তো দেখেইছো আমার আগের ব্লগে। আর এই দিন হচ্ছে শ্যামাকালী মায়ের বিসর্জন ছিল। তো আমি না রেডি হয়ে রিলস বানাচ্ছিলাম, তারপরে এরা দেখছে যে আমি এখনও কেন আসছি না, ওরা আর কি চলে গেছিলো। আমি তখন রেডি হচ্ছিলাম, তো বললাম যে এতটা ঘুরে আয়। তারপরে আমি আসছি না বলে ওরা আবার চলে এসেছে আমাকে দেখতে। তো যখন দেখলাম আমি রিলস বানাচ্ছি, তারপরে তিনজন মিলে নাচানাচি শুরু করে দিয়েছি। আসলে এখানে কিন্তু কোনো গান চলছিল না ক্যামেরাতে, গানটা অ্যাকচুয়ালি চলছিল কিন্তু মন্দিরে, মানে শ্যামাকালী মায়ের মন্দিরে। ওইখান থেকে আওয়াজ শোনা যাচ্ছিলো, আর সেই আওয়াজে আমরা ডান্স করছিলাম। আর আমার মা আমাদেরকে দেখে হাসছিল, মানে হাসবে না কানবে বুঝতেও পারছিল না, ক্যামেরার সামনে কী বা করবে বলো। ওই কোনো রকম আর কি, মানে হাসতেও পারছিল না, হাসিটা বন্ধ করে দাঁড়িয়েছিল। আর তারপর দেখো আমরা ওই নাচানাচি ডান্স করে তারপরে চলে গেলাম মায়ের দর্শনে, মানে মায়ের বিসর্জনে। তো প্রথমেই গিয়ে মাকে দেখতে পেলাম। আর জানোই তো মায়ের মুখগুলো এত সুন্দর হয়, মানে সব মায়েদের, রক্ষাকালী মা বলো কালী মা বলো, সমস্ত প্রতিমার মুখই ভীষণ সুন্দর হয়। তো আমি প্রথমেই মাকে ভালো করে দেখে নিলাম, তারপর মা প্রণাম করছিল, দিয়ে আমিও প্রণাম করে নিলাম। এই দিকে দেখো আমি কিন্তু একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম সব কিছুর। ওইদিকে মাকেও নিয়েছিলাম, যারা যারা নাচানাচি ডান্স করছিল তাদেরকেও নিয়েছিলাম, এখানে যারা বসেছিল কাকিমা, তারপরে অনেক ঠাম্মা জেঠিমা সবাই বসেছিল, সবাইকে মোটামুটি একটু ক্যামেরাবন্দি করছিলাম। আর পিছনে দেখো মাইক বক্স প্রচুর পরিমাণে এনেছে, মানে প্রচণ্ড আওয়াজ। এর আগের দিন জানো তো রক্ষাকালী মায়ের বিসর্জনে না এই বক্সগুলো এনেছিল, কিন্তু ওই দিন মনে হয় আওয়াজটা আরও বেশি পরিমাণে ছিল। সেই কারণে আমরা যখন বাড়িতে এসেছিলাম, মানে বিসর্জন কমপ্লিট করে, তারপরে মা দিদা বলছিল কি কানের মধ্যে কীরকম একটা প্রবলেম হচ্ছিল, মানে আওয়াজ আসছিল, ঠিকঠাক শুনতে পাচ্ছিল না। তারপর মায়ের কানটা ঠিক হয়ে গেলেও দিদার কিন্তু অনেকক্ষণ ধরে ঠিক হয়নি। পরেও আবার যখন দিদাকে আমরা ডাকছিলাম, দিদা না ঠিকঠাক শুনতে পাচ্ছিল না। তারপরের দিন সকালে নাকি ঠিক হয়েছে। আমি তো তখন বিষয়টাকে নর্মালি ভেবেছিলাম হয়তো দিদার বয়স হয়েছে, মারও তো বয়স হচ্ছে, হয়তো ওই কারণেই কানে কিছু একটা প্রবলেম হয়েছে। তো অতটা মানে সিরিয়াসলি ধরিনি। তারপরের দিন সকালবেলা সাথী বুনিও বলছিল যে ওর কানেও নাকি কেরম একটা আওয়াজ আসছিল অনেকক্ষণ ধরে, মানে বিসর্জন থেকে বাড়ি যাওয়ার পরও। ওই জন্য আমার মনে হয় যে মাইক বক্স না বেশি জোরে না চালানোটাই ভালো, তাহলে শুধুমাত্র বয়স্কদের প্রবলেম হয় সেটা নয়, ছোট থেকে মাঝারি থেকে বুড়ো বয়স্ক সবারই কিন্তু প্রবলেম হতে পারে। সুতরাং সব দিকটা বিবেচনা করে তারপরে এই গানের আওয়াজটা কম বেশি করাটা উচিত। এর আগের দিন ওই আমাদের রক্ষাকালী মায়ের বিসর্জনে আমি লক্ষ্য করেছি যে ওখানকার বউরা না একটু ডান্স কম করেছে, মানে কম করেছে বলতে কি, মানে কম পরিমাণে ডান্স করেছে। আমি তো দেখলাম যে 4-5 জন মতো মোট করেছে, আর লাস্ট পর্যন্ত টিকেছিল 2 জন। আর বউ বলছি বলে তোমরা ভেবে নিও না যে আমার কথাও বলছে, আমাকে বাদ দিয়েই কিন্তু বলছি। আর আমি কি বলতো, আমি তো এই গ্রামের মেয়ে, তাই আমি তো মেয়ের মধ্যে ধরছি, বউয়ের মধ্যে আমাকে ধরছি না এই মুহূর্তে। যাই হোক, আমার মা ওরাও কিন্তু এর আগের দিন ডান্স করেছিল, আর এইখানেও করছিল। এইখানে শুধু মা নয়, মায়ের সাথে আরও অনেক কাকিমা জেঠিমা ঠাম্মা বৌদিরা সবাই কিন্তু ডান্স করছিল, আর সাথে আমাদের গ্রামের বাচ্চাগুলো। আর ওই সাইডে ছেলেগুলো ছিল, ওদের ভিডিও ক্লিপ একদমই নেওয়া হয়নি। আর জানো তো আমরা কিন্তু রাস্তার ওপরে ডান্স করছিলাম। আমাদের যেহেতু গ্রাম এলাকা, তাই আমাদের রাস্তা দিয়ে খুব একটা গাড়ি যায় না। হ্যাঁ যায়, দিনের বেলা যায়, তবে কি বলতো রাত্রেবেলায় খুব একটা যায় না, ওই সাইকেল বাইক এই সমস্তগুলো যায়। আর আজকে বোধহয় বিসর্জন বলে একদমই যাচ্ছিল না, আমি তো একটাও দেখতে পাইনি। আর একটা কথা তো তোমাদেরকে বলতে ভুলেই গেলাম, সেটা প্রথমে বলাই উচিত ছিল যখন প্রথমবার ডান্স করছিলাম। জানো তো এই যে আমি, প্রিয়াঙ্কা, অর্পিতা, সাথী বুনু এরা যখন ডান্স করছিলাম না, তখন না মোটামুটি সবাই ডান্স বন্ধ করে আমাদের ডান্সে দেখছিল। তো পরে আবার ঠাম্মা আমাকে বলছিল যে তোমরা যদি এত ভালো করে ডান্স করো, আমাদের ডান্সগুলো কেউ আর কি দেখবে বলো তো। আসলে ঠাম্মারা যেহেতু অন্যরকম ডান্স করে, মানে নর্মালি অতটা বেশি হেলে দুলে না, মানে যথেষ্ট সেরকম সামঞ্জস্য বোঝায় রেখেই করে। আর আমরা তো গ্রামের মেয়ে, তো আমরা কিন্তু সেরকমভাবেই ডান্স করি, একদম ফাটিয়ে বলতে গেলে, মানে যেরকম গান সেই অনুযায়ী আরও ডান্স করি, আর গানের সাথে তাল মিলিয়ে করি, সেই জন্যই ডান্সগুলো ওনাদের ভালো লেগে যায়। যাই হোক, আমি অতটা ডান্স করতে পারি না, ওই আর কি গান শুনে শুনে যেইটুকু করা যায় আর কি। আমাদের ডান্স তো আমাদের গ্রামের সবার ভালোই লেগেছে, তোমাদের কিরকম লাগলো তো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তোমরা হয়তো বলবে নাচগুলো তো ফার্স্ট করে দিয়েছো, নাচটা তাহলে দেখবোই বা কি করে। আসলে কি বলতো, যদি ফার্স্ট না করতাম না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যেত। যাই হোক, নাচটা তো কিছুটা হলেও বোঝা যাচ্ছে, সেটা থেকে জানিও কিরকম লাগলো। আর পরে তো আমি শর্ট ভিডিও পোস্ট করবোই নাচের। আর দেখো আমরা কিন্তু কয়েকটা গানে ডান্স করে, মানে 2টো গানে করেছিলাম তখন, সেই মুহূর্তে তো পুরো ঘেমে নিয়ে পুরো অস্থির। আমরা কিছুক্ষণ তারপর রেস্ট করছিলাম, আর কালী মন্দিরের ভেতরে গেছিলাম কিছু ছবি তোলার জন্য আর ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। এই দেখো এটা হচ্ছে আমাদের কালী মন্দির, মানে সবে নতুন তৈরি হয়েছে, এই কালী পুজোর আগের দিনই প্লাস্টার করা হলো। পরের বছর কালী পুজোর আগে আশা করি আর সমস্ত কাজগুলো যেগুলো আছে সেগুলো কমপ্লিট হয়ে যাবে, মানে রং করা বলো, দরজা লাগানো, হ্যান ত্যান যে সমস্ত কাজগুলো থাকে বা আছে আর কি, সেগুলো সব কমপ্লিট হয়ে যাবে। এটাই হলো আমাদের শ্যামাকালী মায়ের মন্দির। আর আমাদের রক্ষাকালী মায়ের মন্দির তো তোমরা দেখেছো, যেখানে আমরা পুজো করি আর কি, যেখানে পুজো করেছি আমি কালী পুজো, সেটা ওটা তো তোমাদের আগেই জানিয়েছি।
আর তারপরে দেখো আরও একটু গান চালিয়েছিল টুকটাক, সেই গানটা নিয়ে একটু ডান্স করে তারপরে চলে এলাম বাড়ি, কারণ সেরকম মনের মতো গান দিচ্ছিল না, তাই লাস্টে মন খারাপ করে, মন খারাপ ঠিক অতটা হয়নি, মা চলে যাবে সেই জন্য একটু মন খারাপ ছিল, তো তাই জন্য চলে এসেছিলাম বাড়ি। তোমরা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না যে ভিডিওটা কীরকম লাগলো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।